কসবা টিভি, হৃদয়ে বাংলা। শিরোনাম নিয়ে সাথে আছি আমি ফারজানা রূপা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা আখাউড়ায় বন্যার পানি নেমে গেলেও রয়ে গেছে ক্ষতচিহ্ন। বন্যার পানি নেমে যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া এবং কসবার বাড়িঘরে ফিরেছে বানভাসী মানুষ। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে বসতবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট, সেতু, মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক পরিবার সর্বত্র হারিয়ে যেন এখন নিঃস্ব। তবে জেলা প্রশাসক জানান, ক্ষতির পরিমাণ নির্ধারণ করে পুনর্বাসনের জন্য ক্ষতিগ্রস্তদের ব্যবস্থা নেওয়া হবে। কসবা টিভির ডেস্ক রিপোর্টের সহযোগিতায় তানভীর আলম ডালি। আফরোজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়ায় বিস্তীর্ণ এলাকা বানের পানিতে তলিয়ে যায়। কসবা উপজেলার বায়েক ইউনিয়ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও বিদ্যানার, পুটিয়া, খাদলা, বেলতলি, শ্যামপুর, ধ্বজনগর, সৈয়দপুর, রামপুর, কায়েমপুর গ্রামে ব্যাপক ক্ষতি হয়েছে বন্যার পানিতে। তবে এখন পানি সরে গেলেও চারদিকে শুধু ক্ষয়ক্ষতির চিহ্ন ভেসে উঠেছে। বানের পানিতে ঘরবাড়ি সহ মালামাল ক্ষতিগ্রস্ত হয় চরম বিপাকে পড়েছেন তারা। অনেক বসতঘর ভেঙে যাওয়ায় মাথা গোঁজার ঠাঁইও মিলছে না। বন্যায় কৃষি, মৎস্য, ব্রিজ, কালভার্ট ও রাস্তার ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের দেয়া তথ্য অনুযায়ী এই দুই উপজেলায় বন্যায় প্রায় জেলার ৮,০০০ হেক্টর কৃষি জমি আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৬,৯০০ হেক্টর রোপা আমনের জমি, ৯৭৩ হেক্টর সবজির ক্ষেত এবং ২৭৪ হেক্টর রোপা আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় ২০০ কোটি টাকা। এছাড়া ৮৫০ পুকুরের ৭৫৬ মেট্রিক টন মাছ ভেসে গেছে, যার আর্থিক মূল্য ১৮ কোটি টাকা। ভেঙে গেছে কিছু গুরুত্বপূর্ণ সড়ক এবং সেতু, যদিও সেতু এবং সড়কগুলো মেরামতের কাজ শুরু হয়ে গেছে। ক্ষতিগ্রস্তরা বলেন, জমির ফসল, পুকুরের মাছ সহ সব কিছু হারিয়ে তারা এখন নিঃস্ব। আগামী দিনে কি করবেন তা জানেন না তারা। এ বিষয়ে তারা সরকারের সহযোগিতা চান। বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছে নিয়মিত বানভাসী মানুষের জন্য। সরকারি একটু সাহায্য সহযোগিতা না করলে তাদের ব্যাংক লোনগুলো দিতে পারবে না বলে জানিয়েছেন মৎস্যজীবীরা। এই বন্যায় প্রায় ৮০,০০০ মানুষ বন্যায় প্লাবিত হয়েছে এবং এই বন্যা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কারণে কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ এবং রাস্তাঘাট যা রয়েছে, এসজিডি এবং রোডসের রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বন্যার পানি পুরোপুরি এখনো নেমে যায়নি। নেমে যাওয়ার পরে সে ক্ষতির পরিমাণটা, প্রকৃত ক্ষতির পরিমাণটা নির্ধারণ করা যাবে। সংশ্লিষ্ট বিভাগ, কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ তারা সরেজমিনে বিষয়টা পরিমাপ করছে যে কি পরিমাণ ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ নির্ধারণ করার পরে আমরা পুনর্বাসন প্রক্রিয়া কিভাবে করা যায় সরকারের নির্দেশনা অনুযায়ী সেই ব্যবস্থা আমরা পুনর্বাসনের দিকে যাব। সরকারের কাছে আমাদের দাবি, আমরা যেন বিশেষ করে খুব দ্রুত আমাদের রাস্তাঘাটগুলো মেরামত করে দেওয়া হয়। পাশাপাশি মৎস্যতে যারা নিঃস্ব হয়ে বসে আছে তাদের মৎস্যতের জন্য তাদেরকে কিভাবে নতুনভাবে তারা আবার মাছ চাষ করতে পারে এই বিষয়টা যেন সরকার একটু দেখেন। পাশাপাশি কৃষিতে যারা একদম নিঃস্ব হয়ে গেছে, প্রত্যেকটা পরিবারের ৩-৪-৫ বিঘা ৭ বিঘা ধানের জমি নষ্ট হয়েছে, এগুলা যেন তাদেরকে জন্য কোনো সরকার থেকে কোনো অনুদান দিয়ে তারা যেন সামনের দিকে যেন তাদের জীবিকা নির্বাহ করতে পারে, এই বিষয়টা আমি সরকারের কাছে অনুরোধ রাখবো, দাবি রাখবো। এই বিষয়গুলো যেন নিজের বাড়িতে আসার জন্য করতেছি, সব মালগুলো বাড়ি একবার কাদা মাদা অনেক কিছু, অনেক পরিশ্রম লাগতেছে, সব আস্তে আস্তে করা লাগবো। কিছু লয়ে বাড়তে পারছি না, সব কিছু ঘরের ভিতরে আছে। নিজের ধানটা লয়ে খালি বাচ্চা কাচ্চা নিয়ে বাড়িছি। কিভাবে কি করবো এটা আমরা কারণ করতে পারি না। আস্তে আস্তে তাই কিছু কিছু করতে পারি। বন্যায় মনে করেন আমাদের ঘর দরজা সব ভেঙে গেছে। হ্যাঁ, এখন সরকার যদি একটু সহযোগিতা করে এই ঘর দরজায় কিছু হইলে লোকজন আইয়া বাড়ি ঘরে ঢুকতে পারবে। অনেক বাড়িঘর ভাঙছে, শুধু এইটা না, আরো অনেক বাড়িঘর আছে। যদি সরকার একটু সহযোগিতা করে সবাই বাড়ি ঘরে একটু ঢুকতে পারবে, না আইলে আরো ৬ মাসও বাড়ি ঘরে কেউ আসতে পারবে। চলার মতন ব্যবস্থা নেই। এটা আমরা সরকারের কাছে একটা দাবি করি আর কি, সরকার যাতে আমার এই রাস্তাটা একটু করে দেয়। আমরা কয়েকটা পুকুরে মাছ চাষ করতাম ব্যাংক থেকে লোন নিয়ে, একটাও আমরা এখন বাঁচাইতে পারি নাই, সবগুলোই চলে গেছে। আমার মতো এরকম অনেক মাছ চাষি আছে যাদের সবারই এরকম এই অবস্থা হয়েছে। তো এইভাবে ব্যাংকের আমরা খুব চিন্তিত কিভাবে ব্যাংকের লোনগুলো পরিশোধ করব। তো আমরা সরকারের কাছে একটাই দাবি, যাতে করে আমাদের এই ব্যাংকের লোনগুলো মওকুফ করা হয়, এদিকে যাতে সরকার সুদৃষ্টি দেন।
কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।